কই কই দেখি কি তোমার হুইল? এই হচ্ছে সেই হুইল, দেখুন ভালো করে। আসল কপিটা অবশ্য কোটে জামা পড়ে গেছে, এটা অন্যটা। দেখুন, এই দেখুন আপনার ছেলের সই, দেখুন। চিনতে পারছেন তো নিজের ছেলের সই? না, এ হতে পারে না। এই হুইল জাল, জাল। তোমরা জাল করেছো। এ আপনি কি বলছেন মাসিমা? আমি আমি কেন জাল করব? আপনি দেখুন, দেখুন ভালো করে দেখুন, এখানে কমলেশ বাবুর উকিলেরও সই আছে, থার্ড পার্টি উইটনেসেরও সই আছে, আর আপনি এটাকে জাল বলছেন? এই সইগুলো তো জাল নয়। আপনি এটাকে কিভাবে জাল বলে উড়িয়ে দিচ্ছেন? এই হুইলটা জাল, তাই আমি এটাকে জাল বলছি। এর আগাগোড়া মিথ্যে। মিথ্যে? আমার মনে হয় না মাসিমা সেটা আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন বলে। কেন পারবো না? আমার ছেলে আমাকে না জানিয়ে এরকম একটা হুইল করতেই পারে না। এটা একেবারেই অসম্ভব। অসম্ভব নয়, আপনার ছেলে এই উইলটা করেছে। না, সে এটা করতে পারে না। কারণ কারণ কি? কারণ বলুন, বলুন কি কারণ? কেন করতে পারে না আপনাকে না জানিয়ে? বলুন কি কারণ? কারণ কারণ না, আমাকে না জানিয়ে কিছু করার মতো ছেলে সে নয়। আপনাকে না জানিয়ে সে করেছে কিনা আমি জানি না, তবে এই উইলটা আপনার ছেলেরই করা, এটা আমি শিওর। আচ্ছা বেশ, সে যদি এটা করেই থাকে তাহলে তুমি এটা পেলে কোত্থেকে? কে দিয়েছে এটা তোমাকে? আমি দিয়েছি। মা আপনাকে আর একটু চা দিই? না গো, আমি আর চা খাবো না। আচ্ছা বাবা, আপনার চা। ঠিক আছে। না, আজকে না আমরা স্কুলে যাব না, যা গরম পড়েছে না। ঠিক বলেছিস, খুব গরম। তোদের স্কুলে ছুটি পড়ছে কবে? ও অনেক দেরি আছে। বম্মা, আমার না পেটটা খুবই ব্যথা করছে। পেট ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? এইখানে। এইখানটা না? এইখানটা? তাহলে তুমি আজকে উচ্ছে সেদ্ধ আর ভাত খাবে। এইভাবে না না, মা 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 মা, তুমি শোনো না, আজকে না আমরা স্কুলে যাব না। কেন? কোন আনন্দে যাবে না? নববর্ষ। কি? সে তো গতকাল ছিল, আজকে কিসের ছুটি? তুমি বুঝতে পারছো না মা, দেখো বছরটা তো সদ্য সদ্য দুদিনে পা দিয়েছে, আর দুদিনের ছোট্ট বাচ্চা কি কখনো স্কুলে যেতে পারে? তুমি বলো বড়বি। বছর তো স্কুলে যাবে না, যাবি তো তোরা। খুব পিচ্ছু হয়েছিস। আচ্ছা বড় বৌমা, শোনো না, বলছি ওরা যদি যেতে না চায় তা পাঠিও না, খুব গরম পড়েছে। হ্যাঁ ঠিকই তো, এখন গরম পড়েছে, এরপর শীতকাল আসবে, ঠান্ডা পড়বে, তারপর বর্ষা হলে বৃষ্টি হবে। সারা বছরই তো স্কুলে যাওয়ার দরকার নেই না, সারা বছর ছুটি। না বড় বৌমা, তুমি ঠিকই বলেছো, কিন্তু ওই সকাল থেকে না এরা দফায় দফায় আমার কাছে গিয়ে এদের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে। আর মানে আমি ওদের আশ্বাস দিয়েছি যে আমি ওদের ব্যাপারটা ভেবে দেখব। আচ্ছা, আমার আগে আপনাকে বলা হয়ে গেছে? না মানে প্লিজ 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 মাম্মা প্লিজ। না, নো ছুটি। ও ওদের স্কুলে যেতে না দেওয়াই ঠিক। কেন? না, কি হবে স্কুলে গিয়ে? হয়তো নববর্ষকে নবহর্ষ বলছে, বাঙালির ছেলে মেয়ে ভালো করে বাংলাই শিখছে না, কি হবে স্কুলে গিয়ে? তার থেকে ঘরে বসে মুখ্য হয়ে থাকা অনেক ভালো। ও ওদের আজকে ছুটি দিয়ে দাও বড় রাখবো। আচ্ছা, এইবারে বুঝেছি, তার মানে বাড়ির সবাই বাচ্চাদের দলে। হ্যাঁ ঠিক আছে, যেতে হবে না স্কুলে, বসে থাকো বাড়িতে। সব কটা বাচ্চা কিন্তু বিগড়ে যাচ্ছে, এরপরে আমাকে যেন কেউ কিছু না বলে। দিলে তো ওই বড় রাজবকে রাখে। আমি আবার কি বললাম? তুমি না থেকে আমি। আচ্ছা কি দরকার ছিল ওর কথার অবাধ্য হওয়া? আজকে স্কুলে গেলে কি আবার করতে হতো? 180 ডিগ্রি ঘুরে গেলে তো। তাতে আর নতুন কি আছে? আচ্ছা আমি কোত্থেকে অবাধ্য হলাম বলুন তো? ও তো আপনি তো স্কুল নিয়ে একদম নিন্দে করলেন, তার বেলা কিছু না। আপনি বললেন ওখানে গিয়েও বাংলা শিখতে পারছে না। আরে বাবা, এত কামাই করলে বাংলাটা শিখবে কোথা থেকে? আমি তো বললাম ওদের স্কুলে যেতে। তোমরা থামবে? সারাক্ষণ খালি ঝগড়া, কে বেল বাজাচ্ছে আমি দেখছি।
কাকে চাই? পরমা মিত্র আছেন? হ্যাঁ আছেন। আপনার নাম? আমি মনীষ সরখেল, ঠাকুরিয়ায় থাকি। ও, আপনি বসুন না। না না, ঠিক আছে। মিস মিত্র, খুব অসহায় হয়ে আপনার কাছে এসেছি। গতকাল আমার দাদা মৃণাল সরখেল মারা গেছেন খুব রহস্যজনকভাবে। আপনি আপনি প্লিজ এই মৃত্যুর একটা কিনারা করে দিন। আপনার দাদার মৃত্যুর কিনারা মানে? আপনার দাদা কি রহস্যজনকভাবে মারা গেছেন বলে আপনার মনে হয়? অদ্ভুতভাবে মারা গেছেন, যাকে বলে বিনা মেঘে বজ্রপাত। আবার আমার দাদাকে খুন করা হয়েছে, একেবারে খুন। মনীষবাবু, আপনি আপনি একটু শান্ত হন, আপনি শান্ত হয়ে বসুন। সরি। কি হয়েছিল ঘটনাটা এবার বলবেন? বলছি, আগে আমাদের বাড়ির বিষয় বলি। আমরা ঢাকুরিয়ার মহারাজা রোডে থাকি। আমরা দু ভাই। বাবা আছেন, 75-এর উপর বয়স, মা নেই। দাদা একটা স্কুলের সিনিয়র টিচার, বৌদি আছেন। দাদার মেয়ে অলির এই 7-8 মাস বিয়ে হয়েছে। আমার স্ত্রী অপর্ণা আর এক মেয়ে কুড়ি। ও সবে এই ক্লাস 2-তে উঠল। আর বাড়িতে লোক বলতে আমার এক বিধবা পিসি আছে। আপনি কি করেন? আমি পেশায় আর্কিটেক্ট। একটা ছোটখাটো ফার্ম আছে। বেশ। ওই ডার্টের মুখেই বিষ ছিল। ডাক্তারকে টেস্ট করা হয়নি? মিসেস মিত্র, আমাদের খুব সাধারণ ছোট পরিবার। এই পরিবারটা সুখ নষ্ট করে দিতে চাইল। মিসেস মিত্র, প্লিজ আপনি খুঁজে বার করুন, এ আমার দাদাকে এইভাবে মারল।